আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আগামী 21শে সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। জাতিসংঘের তত্ত্বাবধানে দেশে গত 4 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত সংগঠিত মানবতাবিরোধী সাম্প্রদায়িক সহিংস ঘটনাবলী সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং সারা দেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার চির অবসান, দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে এই কর্মসূচি পালিত হবে। এরপর জানিয়ে দিব, বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়ানক সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত 30, নেপথ্যে যে কারণ। এদিকে সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া সঠিক হয়নি বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সকালে ঠাকুরগাঁয়ে প্রেস ক্লাবের ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবার এবং আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা করার সময় সব কথা বলেন তিনি। এদিকে ঢাবিতে হত্যার ঘটনায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাস। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আবুল বাকের মজুমদার। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে এসব প্রতিক্রিয়া জানান তিনি। এদিকে পুলিশকে মানবিক বাহিনী রূপে ফেরাতে কাজ চলছে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এবং সর্বশেষ জানিয়ে দিব, রপ্তানি বন্ধু তবু ইলিশ কেন অধিকাংশ ক্রেতার নাগালের বাইরে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমূল পরিবর্তন আসার পর প্রতিবেশী দেশ ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিশের দাম কমার তথ্য দেখে সম্প্রতি বাজারে গিয়ে অনেকেই হতাশ হচ্ছেন। বাংলাদেশের ইজিআই ভৌগোলিক নির্দেশনা পণ্যটি উচ্চ মূল্য নিয়ে ক্ষোভ জানাচ্ছেন অনেকেই। নেট দুনিয়া থেকে বাস্তবে মাছ বাজারে অনেকটাই মাছের দাম বেশি। আগের মতোই এখনও বাড়তি দামে কিনতে হচ্ছে ইলিশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের। আগামী 21শে সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। জাতিসংঘের তত্ত্বাবধানে দেশে গত 4 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত সংগঠিত মানবতা বিরোধী সাম্প্রদায়িক সহিংস ঘটনাবলী সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং সারা দেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার চির অবসান, দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে এই কর্মসূচি পালিত হবে। বৃহস্পতিবার 19শে সেপ্টেম্বর দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও এই কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডক্টর নিমচন্দ্র ভৌমিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সভাপতি মণ্ডলীয় সদস্য রঞ্জন সরকার, হিন্দু ভিক্ষু সুনন্দ প্রিয়, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দীপঙ্কর ঘোষ প্রমুখ নেতৃত্ববৃন্দ। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত 30, নেপথ্যে যে কারণ। নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি দোকানঘরের জায়গা দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 2 জন গুলিবিদ্ধ সহ কমপক্ষে 30 জন আহত হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার 18 সেপ্টেম্বর পৌর শহরে বাজারে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে 5 জনকে ময়মনসিংহে পাঠানো হয়েছে। তারা হলেন শাওন 33, রফিকুল 40,
বাবু 21, রফিকুল ইসলাম 59, রনি 22। এদের মধ্যে রফিকুল ইসলাম ও রনি গুলিবিদ্ধ হয়েছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, কেন্দুয়া মধ্যবাজারে থাকা সোহেল আমিন নামে এক ব্যক্তি একটি দোকানঘরের জায়গা বুধবার রাতে দখল করতে যান পৌর শহরের দিগদাইর গ্রামের বাসিন্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির খন্দকারের বড় ভাই আলামিন খন্দকার ও পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল খন্দকার। একই সময় সোহেল আমিনের পক্ষ নিয়ে ওই দোকানে যান নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালির ভগ্নিপতি, উপজেলা বিএনপির সভাপতি জয়নুল ভূঁইয়ার বড় ভাই এবং উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ভূঁইয়ার বাবা, উপজেলার চকভাট্টা গ্রামের বাসিন্দা বিএনপি নেতা জসিমউদ্দিন ভূঁইয়া। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে যুবদল নেতা নাসির উদ্দিন খন্দকারের পক্ষে পৌরসভার দিগদাইর গ্রামের লোকজন এবং বিএনপি নেতা জসিমউদ্দিন ভূঁইয়ার পক্ষে উপজেলার চিরাংচর ইউনিয়নের চকভাট্টা গ্রামের লোকজন রক্তক্ষয়ী এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত উভয় পক্ষে 30 জন আহত হয়েছেন। সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া সঠিক নয়, মির্জা ফখরুল। দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবার এবং আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা করার সময় সব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব আরও বলেন, হাসিনা সরকার জঞ্জাল পরিষ্কার করতে সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান তিনি। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের পক্ষ থেকে জেলায় ছাত্র জনতার আন্দোলনে নিহত 4 জন পরিবার এবং আহত 43 জনের হাতে নগদ মোট 15 লক্ষ টাকা তুলে দেন। ঢাবিতে হত্যার ঘটনায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আবু বাকের মজুমদার। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বিশ্ববিদ্যালয়গুলো হবে সন্ত্রাসী, হামলাকারী ও অপরাধীমুক্ত। 22 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা হচ্ছে। দেশজুড়ে অন্যান্য ক্যাম্পাসও দ্রুত সময়ের মধ্যে খোলা হবে। শিক্ষার্থীরা কোনো হামলাকারীর সাথে ক্লাস বা পরীক্ষায় বসতে পারে না। ক্যাম্পাসে ছাত্রলীগের নৃশংস হামলাকারীদের বিরুদ্ধে এখনও কোনো মামলা করা হয়নি, প্রশাসনিকভাবে কোনো আইনগত ব্যবস্থাও নেওয়া হয়নি। তাই জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের উপর প্রকাশ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত গত 16 বছর ক্যাম্পাসে অনেকেই ফ্যাসিস্ট খুনি হাসিনার গুন্ডা বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারী শাসন আমলে ছাত্রদল, ছাত্র শিবির কিংবা অন্যান্য রাজনৈতিক দলের যারা হাসিনার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন, গণতন্ত্র, ন্যায় এবং সত্যের পক্ষে কথা বলেছেন, তারা অনেকেই নির্বিচারে মামলার শিকার হয়েছেন। অতীতে যারা খুনি হাসিনা স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে লাঠিয়াল হিসেবে গণতন্ত্রের পক্ষে কথা বলা ব্যক্তিদের উপর নির্যাতন করেছেন, সব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত যেসব নির্যাতকদের বিচারের আওতায় আনা এবং বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দিয়ে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করতে হবে এবং ট্যাগিংয়ের মাধ্যমে যারা নির্যাতন এবং নিপীড়ন চালিয়েছেন তাদেরকেও আইনগত প্রক্রিয়ায় বিচারের আওতায় আনতে হবে। তৃতীয়ত, ফ্যাসিস্ট হাসিনা শাসন আমলে যেসব শিক্ষক তাদের শিক্ষার্থীদের উপর নির্যাতন সমর্থন করেছেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। পুলিশকে মানবিক বাহিনী রূপে ফেরাতে কাজ চলছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ পুলিশ যেন পুরনো রূপে মানবিক পুলিশ হিসেবে উজ্জীবিত হয়ে ফিরে আসে এবং পুরনো গৌরব ফিরে আনার জনবান্ধব পুলিশ যেন সে বিষয়ে আমরা সবাই কাজ করছি। জনগণের একটা আশা, তারা যেন জনবান্ধব পুলিশ বাহিনী ফিরে পায়। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর ডিএমপির সদর দপ্তরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন, জনবান্ধব পুলিশ যেন বাস্তবে হয়, এটা যেন কোনো
কাগজ কলমে না থাকে তা নিয়ে আলোচনা চলছে। থানা পর্যায়ে লোকজনকে অনেক সময় বিভিন্ন কাজের জন্য গিয়ে তাদের যে সমস্যা সেটা সমাধান করতে পারেন না, সবসময় সমাধান সম্ভব হয় না, কিন্তু এরপরও তাদের যেন প্রাথমিকভাবে সেবা দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশকে উজ্জীবিত করার পাশাপাশি রাজধানীর ট্রাফিক ও চাঁদাবাজি সমস্যা সমাধানে ডিএমপিকে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ট্রাফিককে যে একটা সমস্যা হচ্ছে সে ট্রাফিকটা কিভাবে উন্নয়ন করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায় এ সম্বন্ধে কথা হয়েছে। চাঁদাবাজিটা যদি বন্ধ হয় জিনিসপত্রের দামটা কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসবে। রাজধানী সহ বিভিন্ন থানায় হয়রানিমূলক মামলা হচ্ছে। বাদী আসামিদের চেনে না। পুরাতন ফরম্যাটে হয়রানির বিষয় জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ কিন্তু আগে মামলা দিত। এ সময় কোনো পুলিশ একটা মামলা দিয়েছে, আগে পুলিশ 10 জনের নামে 100 জনকে অজ্ঞাতনামা আসামি করত, কিন্তু আজ পর্যন্ত পুলিশ কিন্তু মামলা দিচ্ছে না। এটা কিন্তু সাধারণ পাবলিকরাই দিচ্ছে। যদি পুলিশ একটা মামলা দেয়, আপনি আমার কাছে আইনেন যে 10 জনের নাম দিচ্ছে, 500 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এখন যারা মামলা দিচ্ছে সাধারণ জনগণ, তাদের বলতে হবে ভাই, যারা অ্যাকচুয়াল ক্রিমিনাল তাদের বিরুদ্ধে আপনারা মামলা দেন, অন্যদের নাম দেন না। অন্য নাম দিলে এইটা তদন্ত করতেও সময় বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোককেও যেন হেনস্থা না করা হয়, এদিকে খেয়াল রাখতে হবে। এজন্য আমরা কিন্তু বলে দিয়েছি যে সাধারণ লোক যেই হেনস্থা হয় তদন্ত ছাড়া কাউকেই অ্যারেস্ট করা হবে না।